গোটা গায়ে পীর শুয়ে আছে, মুদবো কোথায়? আমার জলসা শুনেননি আপনারা? ইউটিউবে পাবেন। নতুন বিয়ে হয়েছে, গিয়ে রাতের বেলায় পেশাব লেগেছে জামাইকে, বাড়িতে পেশাবখানা নাই। সে তখন বউকে বলছে পেশাব কোথায় করব, তোমাদের এগনেই করে দিই ওই কোনটাই? বলে না, ওইখানে একটা পীর শুয়ে আছে, করা যাবে না। না, তাহলে কোথায় করব? তাহলে পুকুরের পাড়ে করি। বলে না, ওইখানেও একটা শুয়ে আছে। খামার, খামার বুঝেন? খামার মানে যেখানে ধান ফান ঝাড়ে, আমাদের ওখানে খামার বলে। বলে ওইখানে করি। বলে না, খামারের কোনটাই একজন শুয়ে আছে। বললে তাহলে আমি মাঠে করে আসি। বলে না, ওইখানে তো আবার একজন বুড়ো পীর শুয়ে আছে। এই রাতের বেলায় জামা কাপড় গুটিয়ে বলে শালার গায়ে থাকবই না, গোটা গায়ে পীর শুয়ে আছে, শালা মুদবো কোথায় রে? ও পালিয়ে গেল। এই হচ্ছে আমাদের দেশের হাল। ঘরের মেঝেই একটা, এগনেই একটা, বাইরে একটা, পুকুরের পাড়ে একটা, অমুক জায়গায় একটা। আমি যদি মিথ্যা বলি, আমার আব্বাজিকে যদি কোনোদিন পান, জিজ্ঞেস করবেন আপনার ছেলে বলে গেছে আমার এলাকায় পীর সাহেব মারা গেছে, পীর সাহেবের মাজার হয়েছে, তার ওরস হয়, তার বাড়িতে যে কুকুরটা ছিল সেটা মরে গেছে, তারও দাফন করে, তারও মাজার করেছে, তারও ওরস করে। চলে বলুন নাউজুবিল্লাহ। এটা আমি সত্য ঘটনা বললাম আপনাদেরকে, মিথ্যা নয়, বানানো নয়। শুধু তাই নয়, অবাক হয়ে যাবেন, ভালো ভালো ঘরের মেয়েরা সেখানে গিয়ে গড়াগড়ি মারছে, অথচ জীবনে নামাজ পড়ে না, জীবনে রোজা রাখে না। তার একটাই কথা জানে, জীবনে ইবাদতের প্রয়োজন নেই, একমাত্র এই পীররাই আমাদিকে পার করিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের এক কোয়ালিটির মালকে দেখলাম, যত রকমের পৃথিবীর কোয়ালিটি আছে সব কোয়ালিটির হারামখোর বাংলাদেশে আছে। আছে না নাই? আছে। সেখানে দেখলাম আনোয়ার সরকার বলে একজন বেরিয়েছে, হাতেতে হারমোনিয়াম, এত বড় বড় চুল, কি বুঝলেন, বড় বড় চুল, কোমরের কাছে, কি বলছে শুনেলেন? কোরআনে হাদিসে নাই লেখা, নামাজে কোরআনে। মারাত্মক, মানে নামাজ কোরআনে লেখা নাই, মৌলবীদের বানানো। শুধু তাই নয়, বলছে বাবা মৌলবীরা জানে না গাঁজা খাওয়া হারাম, আল্লাহ সৃষ্টি সত্যি গাছে, তাইলে হারাম কেন হবে? এমন দারুণ গান করছে, আর বাংলাদেশের লোকরা বলছে ঠিক। এমন শালা হারামখোর গুলো জুটেছে ভালো। মাল যেমনি, যেমন রু তেমন ফেরেশতা, যত রকমের হারামখোর আছে। হিজবুত তৌহিদ বলে একটা দল বেরিয়েছে বাংলাদেশে, সে মালের দাড়ি ফাড়ি নাই। তাকে জিজ্ঞেস করছে মিডিয়াওয়ালারা, আপনি দাড়ি রাখেন না কেন? বললে শয়তান মৌলবীরা দাড়ি রাখে বলে আমি দাড়ি রাখি। আমরা মৌলবীরা শয়তান? এই মৌলবী কটা শয়তান? কত বড় কষ্ট লাগে, তাদেরকে জুতো মারার লোক নাই, বড় কষ্ট লাগলো তাদের ভাষা শুনে। শুধু তাই নয়, বাংলাদেশের জিকির শুনেছে কেউ যদি কোনো, আরে ওটা তো ভালো হয়ে গেল, তাও কেউ যদি বলে সুবহানাল্লাহ, হঠাৎ করে দেখছি এই মুড়ো থেকে ঝাম মেরে ওইদিকে চলে গেল। আমাদের দেশে আড়াগাড়ি দেখেছেন? আড়াগাড়ি, আড়াগাড়ি জানেন না আপনারা? বলি, দেখবেন যারা চাষিবাসী লোক জানে, আমরা ছোটবেলায় মাঠেতে গিয়ে ড্রেনে পানি যেত, ওইখানে পাশে একটা খাল করে গার্ড দিয়ে দিতাম, তার পাশ দিয়ে, আর মাছগুলো লাফিয়ে ঝপ ঝপ গর্তই পড়ত। ঠিক ওই রকম যখনই বলছে সুবহানাল্লাহ, তখন স্টেজের নিচে থেকে ঝাম মেরে হুজুরের ওপর দিয়ে গিয়ে ওই দিকে পান করছে। আল্লাহ, এ জিকির তো জীবনে শুনি নাই। আমি বললে অনেকজন গালি দেবে। আমার ভাই একজন লিখেছে, হুজুর বাংলাদেশের ছেলে, এই পীরের সম্পর্কে আপনার জ্ঞান নাই, ভালো করে পড়াশোনা করবেন, ইনি খুব ভালো মানুষ। আমি বললাম তাহলে তো তিনি বলতে পারেন যে বাবা আমি সুবহানাল্লাহ বললে লাফাতে নাই, যে লাফাচ্ছে তার হাত পাগুলো বেঁধে পাচাটা ফাটিয়ে দে। কি বলছে? এক্ষুনি যদি কেউ লাম মারে, আমি এক্ষুনি কমিটি ছেলেকে বলবো শালাকে ধর, ধরে পাগলখানায় ভরে আয়। লাভ মারা ওইভাবে লয়, জিকির। আমি ওটাই আপনাদেরকে বুঝাবো, আল্লাহকে
পাওয়া এমনি যায় না। আমাদের দেশে কি বুঝলেন, ভাইয়ের সম্পত্তি মেরে খাচ্ছে, আর কালিয়াচক বাজারে দেখতে পাবেন রাস্তায় তসবি করে যাচ্ছে, হাতে তসবি, তাকে ঝাঁটা জুতো মারার লোক নাই। বে তসবিটা মসজিদের ভেতরে করবি, ওটা বাজারে নয়। তসবি বাজারে করার জায়গা নয়। বাজার যদি ভালো জিনিস দেখো, সুন্দর জিনিস দেখো, একটা বড়, এত বড় পেয়ারা দেখেছো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কত বড় পেয়ারা, বড় মাছ দেখতে পেলে সুবহানাল্লাহ, কত বড় মাছ। যদি একটা নোংরা মেয়ে নোংরা পোশাক পরে যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে চেহারা ঘুরিয়ে নাও, এটা হচ্ছে বাজারের জিকির। আর আমাদের দেশের কিছু শিয়াল পণ্ডিত আছে, মৌলবীরা জিকির জানে না বে, রাস্তায় তসবিটা হাতে করে ঝুলিয়ে লোককে দেখাচ্ছে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ওই কালিয়াচক বাজারে যারা তসবি হাতে করে ঘুরবে, ওই মালটাই ডুপ্লিসিটি, গোলমাল। কখনো ওই জায়গাটা তসবি করার নয়। যেমন আপনাকে বলি, পাথর চাবড়িতে আপনি যদি মাজারে যান, দিনের বেলায় দেখতে পাবেন 500 দানার তসবি, আর তারা বসে করছে আল্লাহ আল্লাহ, আর মেয়েরা এসে বলছে আল্লাহ এত বড় ওলি জীবনে দেখি নাইলো, দারুণ ওলি, তাদের কাছে ভিড়। আর রাতের বেলায় যদি যান, গাঁজার টান মেরে তসবি একদিকে, জুব্বা একদিকে, আন্ডার প্যান একদিকে, সে পড়ে আছে একদিকে। এটা আমি বাস্তব বলছি, খোঁজ দেন। গাঁজার আসর বসে, মদের আসর বসে। আমি একটা জলসায় বীরভূমে পাথর চাবড়ির পাশে বলে এসেছি, কি জানেন, সত্য ঘটনা শুনে যান। পশ্চিম বাংলার যতগুলো ছেলে লোকের বউকে নিয়ে পালায়, মেয়ে নিয়ে পালায়, সবাই পাথর চাবড়িতে যায়, ঘর ভাড়া পাওয়া যায়। তাহলে ওটা জিনা করার আড্ডাখানা তৈরি করেছ, বড় কষ্ট লাগে। শুধু তাই নয়, আমার কাছে প্রুফ আছে। যদি কেউ প্রমাণ নিতে চান, আমার মাদ্রাসায় চলুন, আমি প্রমাণ দেবো আপনাকে। ওই পাথর চাবড়িতে কিছু মেয়ে চলে যায় যারা দেহ ব্যবসা পর্যন্ত করে, বড় কষ্ট লাগে। আল্লাহর ওলি শুয়ে আছে, সেখানে এত ভালো কাজ হচ্ছে বলছো, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর, মাজার হচ্ছে যেখানে ছেলে মেয়ে এক কাছে হবে। তৃতীয় নম্বর, হাজিরি দেয়, তার নাম হচ্ছে শয়তান। যারা যায় তারা বলছে হুজুর এইখানে একজন পায়খানা করতে বসেছে বেটা ছেলে, তার পাশেই একটা পর মেয়ে গিয়ে বসে পড়ল। যারা গেইছে সে মালরা জানে। যদি বলেন তাইলে মৌলবি তুমিও গেইছো, আবে আমি যাইনি, জানেওয়ালারা আমাকে বলেছে। যারা গেছে, যারা ইস্তেগফার করেছে আমার কাছে, তারা বলেছে আপনি যেগুলো বলছেন বাস্তব ঘটনা। আমি বললে খারাপ, আমরা বললে খারাপ মৌলবি। আমি তোমার মাজার ভাঙতে আসিনি, কিন্তু বলে দিই আমার একটা জলসাই আছে, গোটা গায়ে পীর শুয়ে আছে, মুদবো কোথায়। আমার জলসা শুনেননি আপনারা ইউটিউবে? তো আমার এলাকায় যে গ্রামটাই আছে, তারা বাজারে বলছে আমরা জানি না কাকে বলেছে। আমরা ভাঙ্গাতা শুনেলে, নতুন বিয়ে হয়েছে, আটমংলা করতে গেছে। আপনারা কি বলেন, আটমংলা বলেন নাকি? আটমংলা, আটমংলা করতে গেছে, গিয়ে রাতের বেলায় পেশাব লেগেছে জামাইকে, বাড়িতে পেশাবখানা নাই। সে তখন বউকে বলছে পেশাব কোথায় করব, তোমাদের এগনেই করে দিয়ে ওই কোনটাই। বলে না, ওইখানে একটা পীর শুয়ে আছে, করা যাবে না। না তাহলে কোথায় করব? তাহলে পুকুরের পাড়ে করি। বলে না, ওইখানেও একটা শুয়ে আছে। খামার, খামার বুঝেন? খামার মানে যেখানে ধান ফান ঝাড়ে, আমাদের ওখানে খামার বলে। বলে ওইখানে করি। বলে না, খামারের কোনটাই একজন শুয়ে আছে। বললে তাহলে আমি মাঠে করে আসি। বলে না, ওইখানে তো আবার একজন বুড়ো পীর শুয়ে আছে। এই রাতের বেলায় জামা কাপড় গুটিয়ে বলে শালার গায়ে থাকবই না, গোটা গায়ে পীর শুয়ে আছে, শালা মুদবো কোথায় রে। ও পালিয়ে গেল। এই হচ্ছে আমাদের দেশের হাল। ঘরের মেঝেই একটা, এগনেই একটা, বাইরে একটা, পুকুরের পাড়ে একটা, অমুক জায়গায় একটা। আমি যদি মিথ্যা বলি, আমার আব্বাজিকে যদি কোনোদিন পান, জিজ্ঞেস করবেন আপনার ছেলে বলে গেছে আমার এলাকায় পীর সাহেব মারা গেছে, পীর সাহেবের মাজার হয়েছে, তার ওরস হয়, তার বাড়িতে যে কুকুরটা ছিল সেটা মরে গেছে, তারও দাফন করে, তারও মাজার করেছে, তারও ওরস করে।
চলে বলুন নাউজুবিল্লাহ। এটা আমি সত্য ঘটনা বললাম আপনাদেরকে, মিথ্যা নয়, বানানো নয়। শুধু তাই নয়, অবাক হয়ে যাবেন, ভালো ভালো ঘরের মেয়েরা সেখানে গিয়ে গড়াগড়ি মারছে, অথচ জীবনে নামাজ পড়ে না, জীবনে রোজা রাখে না। তারা একটাই কথা জানে, জীবনে ইবাদতের প্রয়োজন নেই, একমাত্র এই পীররাই আমাদিকে পার করিয়ে নিয়ে যাবে, এই পীররাই একমাত্র জান্নাতে নিয়ে যাবে। তারা কান খুলে শুনে। আমি একটা নয়, 5টা দৃষ্টান্ত দেব পয়গম্বরের। কটা বললাম? 5টা। 1 নম্বরই আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বিশ্ব নবী সাহাবীদিকে শুনেলেন, আমার নবী নিজের চাচা জানকে বলছেন, ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, কালমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচা জান বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজির কাছে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়াতের মালিক হচ্ছি একমাত্র আমি আল্লাহ, হিদায়াতের দপ্তরটা আমার হাতে। তুমি যদি ইচ্ছা করো তোমার চাচাকে কলমা পড়াতে পারবে না, আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়বে না। নবীজি চোখেতে পানি। এরপরে ডিসকাস করুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ভণ্ড দিকে বলছি, ভণ্ড পীরের মুরিদ দিকে বলছি, শোনো, আমি কখনো তোমার হকপন্থী আলেমের বিরুদ্ধে নয়, যারা হক্কানি হবে কোন দলের জানি না, যারা হক কথা বলবে আমি তার পক্ষে আছি, কিন্তু ভণ্ড পীরের কথা বলছি, ভালো পীরের নয়। আমার জন্যে হুগলিতে জলসা করতে গেছি, কমিটির একজন যুবক বলল যে হুজুর আমাদের কাছে 5টা পীরের ফোন এসছে, তোমরা যে মালকে দাওয়াত দিয়েছো তারা তো আমাকে আঁখ ছিলার মতো আমাদিকে ছিলবে, ওকে সাবধান করবে। আমি বললাম বাবা, 10-15টা ছেলে বসেছিল মসজিদে, আমি বললাম যিনারা ফোন করেছেন তিনারা ভালো পীর না ভণ্ড পীর? বললে হুজুর ভালো। আমি তাহলে তো আমি তো ভণ্ড পীরের বিরুদ্ধে বলি, তাদের গায়ে লাগার কাজ নাই। তারা বলে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। তাইলে যদি সে ভণ্ড হয় তাহলে আমি জলসাই করব না, চলে যাব। আর সে যদি বলে আমি ভালো, আমি ভণ্ড পীরের বিরুদ্ধে বলবো, তাদের আখলাক চরিত্র বলবো, এটা যদি তার মধ্যে থাকে তাকে পরিবর্তন করতে হবে, আমি তার বিরুদ্ধে নয়। আমার ভাইয়েরা, এটা 1 নম্বর গেল। আমার নবী বিশ্ব নবী নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। এরপরে ডিসকাস করুন, আমাদের মতো ফুটো মৌলবীরা, এই ভণ্ড পীররা তোমাদিকে বিনা নামাজে বিনা রোজাতে গাঁজার মদকে পড়ে থাকো, কেমন করে জান্নাতে নিয়ে যাবে? এটা 1 নম্বর গেল। এটা আমি পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বরের কথা বললাম। আল্লাহর হাবিব শ্রেষ্ঠ না? শ্রেষ্ঠ নয় বাবা, শুধু শ্রেষ্ঠ নয়, তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। তিনি কি বললাম? কথা বলুন, ইমামুল আম্বিয়া। এমন ইমামুল আম্বিয়া কেন বলা হয়? নবীজির সামনে নবীরা, কোন নবী বেঁচে ছিলেন নবীজির জামানায়? কথা বলে না, কেউ ছিলেন না। তাহলে ইমামুল আম্বিয়া হলেন কি করে? ইমাম মানে হচ্ছে নবীজির পেছনে সেই সাহাবীদিকে, সেই নবীদিকে নামাজ পড়তে হবে। হ্যাঁ, সকলে নামাজ পড়েছেন। সেই রাত্রিটা হচ্ছে মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে নবীজি ইমামতি করেছেন। সমস্ত নবী পয়গম্বররা নবীজির পেছনে নামাজ আদায় করেছেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ চাইলে সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। এটা নবীদের জন্য সম্ভব। আমাদের দেশের কিছু ভণ্ড আছে, এটা দলিল দেয়, যাই দেখো নবীরা নামাজ পড়লো, তাহলে আমাদের পীররা কেন কবরে বেঁচে থাকবে না? কথাটা বুঝতে পারেননি? তাইলে পীরের কাছে যদি চাওয়া যায় তাহলে অবশ্যই পাওয়া যায়। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন
এরপরে চলুন সূরা বাকারা একদম দ্বিতীয় পৃষ্ঠা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে আমার বিশ্ব নবী, তুমি যত কোরআন শোনাবে শোনাও, যত বুঝাবে বুঝাও, কিন্তু কান খুলে শুনে নাও। পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়াতের দপ্তরটা আমার হাতে, তুমি যত শোনাবে শোনাও, কিন্তু যারা বেঈমান কাফের হবে, যারা মানার নয়, তারা কখনো মেনে নিবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা জানকে কলমা পড়াতে পারেননি। হযরতে নূহ নবী নিজের ছেলেকে, নিজের বিবিকে কলমা পড়াতে পারেননি। হযরতে লূত নবী তার বিবিকে কলমা পড়াতে পারেননি। হযরতে ইব্রাহিম নবী নিজের আব্বা জানকে কলমা পড়াতে পারেননি। আর তুমি ভণ্ড গাঁজাখোর পীর তোমাকে জান্নাতে নিয়ে যাবে? আবে পীরও ঝাঁটা জুতো খাবে আর তুই ঝাঁটা জুতো খাবি কিয়ামতের দিনে। আমার ভাই, এটা এক নম্বর শুনালাম, এরপরে দ্বিতীয় নম্বরটা শুনে আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, যার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীকে বললেন, হে আমার বিশ্ব নবী, তুমি পৃথিবীর মানুষকে বলো, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী, পয়গম্বর। তুমি তার সম্পর্কে মানুষকে বলো কি? তিনি তিনার আব্বাজানকে দাওয়াত দিলেন, যারা ভণ্ড পীরের মুরিদ আছেন, যারা আল্লাহ ছেড়ে কবরের উপাসনা করেন, আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চান, তারা ভালো করে শুনে নেন। হযরতে ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কাদের কাছে ভালো মন্দ চাইছেন? যাদের হাত পা নাড়ার ক্ষমতা নেই, যাদের চলার ক্ষমতা নেই, যারা ভালো মন্দ দিতে পারে না, তাদের কাছে আপনি কেমন করে ভালো মন্দ চাইছেন? তাদের উপাসনা কেমন করে করছেন? এইগুলোকে ছুঁড়ে ফেলুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন আর আমাকে নবী হিসাবে মেনে নেন। इब्राहिम नबी अब्बा जान बोलें, अगर हमारे माबूदों के बारे में, देव देवियों के बारे में और एक मर्तबा कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाएगा, তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে চোখের পানি ফেললেন, আল্লাহ তুমি আমার আব্বাজানকে হেফাজত করো। কিয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহকে বলবেন, ও আল্লাহ, আমি আমার আব্বাজানের জন্য আপনার কাছে একটুকু আবেদন নিবেদন করতে চাই। আল্লাহ বলবেন, লক্ষ্য করো, তুমি তোমার দুটো পায়ের মধ্যেখানে, রিওয়ায়েতে আছে ইব্রাহিম নবীর আব্বাজান বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে। ইব্রাহিম নবীর আব্বাজি বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে, রিওয়ায়েতে আছে। আমার ভাই, যদি একজন পয়গম্বর নিজের আব্বাজিকে না নিয়ে যেতে পারে জান্নাতে, কলমা না পড়াতে পারে, আপনি আমি কেমন করে, আমরা কি করে চিন্তা করে নিলাম যে আমাদের মতো ভণ্ড মৌলবীরা, আমাদের দেশের ভণ্ড পীররা বিনা নামাজে, বিনা দিনদারিতে, বিনা তাকওয়ায়, বিনা পরেজগারিতে তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। দুজন চলে গেল, এরপরে তৃতীয় নম্বর আর চতুর্থ নম্বর। এটা আমার মায়েরা বোনেরা তোমরা কান খুলে শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ওই সমস্ত রমণীদের জন্য দৃষ্টান্ত দিলেন, যে সমস্ত মায়েরা মনে মনে করেন আমার স্বামী মৌলবী আমি জান্নাতে নিয়ে যাবে, আমার বাপ হাজি জান্নাতে নিয়ে যাবে, আমার 14 পুরুষ পীর আছে জান্নাতে নিয়ে যাবে, আমি অমুক পীরের মুরিদ হয়েছি আমাকে জান্নাতে নিয়ে যাবে। নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, আমার ভাইরা, আমার মায়েরা বোনেরা কান খুলে শুনে নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দৃষ্টান্ত দিলেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা
নূহি ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নারা মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। কোরআন পয়গম্বর তারা যদি নিজের বিবিদিকে জাহান্নাম থেকে বাঁচাতে না পারে, আমাদের মতো ফুটো মৌলবীরা আপনাকে কি করে বাঁচাবে? ভণ্ড পীররা তোমাকে কি করে জান্নাতে নিয়ে যাবে? যাদের নিজের নামাজের ঠিক নাই, যারা গাঁজা খেয়ে পড়ে থাকে, যারা মদ খায়। আমি দুঃখ পেলাম, এই মেয়েটা কতটা শিক্ষিত জানি না, বাচ্চা মেয়ে, তাদের মা বাবার কথায় উৎফুল্ল হয়ে পীরের মুরিদ হয়েছে। আমি দোয়া করব এই মাকে যেন আল্লাহ হেফাজত করে। আমাকে বলছে সব বক্তা ফক্তা আমি চিনি না। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমাকে না চিনলেও ভালো। বাবাজিরা আমাকে চিনার, আমার মায়েরা আমাকে চিনার প্রয়োজন নাই। আমার বোন, তুমি আমাকে চিনো না, আমার আল্লাহকে চিনলেই যথেষ্ট। ইয়াসিনকে চিনে লাভ হবে না, তুমি আল্লাহকে চিনো। তুমি কত বড় কথা বলেছো অনুভব করে দেখবে, তোমার জীবন পণ্য হয়ে যাবে। তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছো। নামাজ পড়ে জান্নাত পাওয়া যায় না, গাঁজা মদ খেয়েও জান্নাতে যাওয়া যায়, এটা কম বড় কথা নয়। আল্লাহর বিরুদ্ধে কথা, কোরআনের বিরুদ্ধে কথা। যে আল্লাহ বলেছেন নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম, খাওয়া তো অনেক দূরের কথা, স্পর্শ করা। আমাকে মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করেছিল, সে দুবাইয়ে থাকে। বললে আমি যে শেখের বাড়িতে আছি, কাজ করি, বাড়ির কাজ সমস্ত করে, ঝাঁটপাট দিয়া পরিষ্কার করা। বললে মালিক আমাকে মাঝে মাঝে বলে, আমি হুজুর নামাজ পড়ি, মাঝে মাঝে আমাকে বলে গিলাসে মদ ঢেলে দাও। আমি কাঁদি, আল্লাহ আমি কোথায় এসে পড়েছি। আমি বললাম তুমি চোখের পানি ফেলাও, সুযোগ হলে পালিয়ে যাও, সরে যাও তার কাছ থেকে। কেন? ইসলামে মদ তোমার জন্য স্পর্শ করা হারাম, নেশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম। আজকে যারা মৌলবিদিকে খারাপ মনে করেন, আমরা জীবনে মদ স্পর্শ করি না, আমরা জীবনে গাঁজা স্পর্শ করি না, আমরা জীবনে ব্যভিচারের লাইনে যাই না, আমরা জীবনে বিড়ি সিগারেট খাই না, আমরা জীবনে খৈনি গুল খাই না। আর আপনি মনে করেন এই মৌলবীরা খারাপ। আমি আমার জীবনে একটা পান পর্যন্ত খাইনি, একটা পান মশলা পর্যন্ত মুখে নিই না, পারি না নিতে। আল্লাহ আমাকে হেফাজত করেছে। দোয়া করি আল্লাহ যেন এই জবানকে পাক পবিত্র করে মৃত্যু দান করো। মৃত্যুকাল পর্যন্ত যেন এই জবানে কোন রকমের নেশাগ্রস্ত জিনিস ঠেকিও না। জানেন কষ্ট লাগে যখন দেখি কোনো ছেলে মদ পান করে তার স্ত্রীর উপরে অত্যাচার করছে, গাঁজা খেয়ে তার স্ত্রীর উপরে অত্যাচার করছে, তখন আমার অন্তর কাঁদে কি করে তারা বিবির উপরে অত্যাচার করে। আমি খালি নিজের কথা ভাবি যে আমরা যদি ভাষার দ্বারা বিবিকে যদি দুটো কথা একটু জোরে বলে দিই, আমাদের বিবিরা কষ্ট পায়, তাহলে সেই বিবিরা কত কষ্ট পায় যে স্বামীরা মদ পান করে এসে স্ত্রীকে কষ্ট দেয়, যারা গাঁজা খেয়ে এসে স্ত্রীর উপরে অত্যাচার করে। শুনে রেখে দেন, জান্নাত আপনি শুধু এমনি পাবেন না, কেউ যদি স্ত্রীর সঙ্গে অত্যাচার করে তাকে কবরের আযাব থেকে বাঁচাবার ক্ষমতা পৃথিবীর কোনো মৌলবি আর পীরের দোয়া কাজে লাগবে না। বিবি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামী হচ্ছে ওলি, সেই দোয়াটা আল্লাহ বিদ্যুতের গতিতে কবুল করবেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কোন স্বামী যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমার স্ত্রীকে জান্নাতি করো, আমার স্ত্রী সতী সাবিত্রী একজন ভালো মেয়ে, আল্লাহ কবুল করবেন। আমাদের দেশের লোকের নিয়ম হয়ে গেছে মৌলবি ভাড়া করা, হায়ার করা মৌলবি, হায়ার করে নিয়ে এসে দোয়া করায়। আমার মায়ের জন্য দোয়া করুন, হায়ার করে আনে দোয়া করানোর জন্য। তোমার স্ত্রী মারা গেছে, তুমি 5 ওয়াক্তের নামাজি হও, তুমি দোয়া করো।
তোমার বাবা মারা গেছে, ফজরের নামাজের পরে তুমি দোয়া করবে, আল্লাহ তুমি আমার আব্বাকে চোখের পানি ফেলাও, তোমার চোখের পানিটা গালে গড়ানোর আগে আমার আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো কানতে জানি না, দোয়া করতে জানি না। আমার ভাই, 4 জন চলে গেল। 5ম নম্বরটা, আপনার অন্তর কেঁপে যাবে। যারা বলছে না, দেখবেন খ্রিস্টানরা, এই যারা কবরে মাথা ঠুকে, যারা পীরের কাছে গিয়ে ভালো মন্দ চায়, যারা রওজা থানে দরগায় গাছতলায় এলতলা বেলতলা খাসতলায় মাথা ঠুকে, তারা কান খুলে শোনো, আমি ইয়াসিন বলিনি, কোরআনের আয়াতটা শুনে নাও, তোমাদের চোখ খুলে যাবে। একজন পয়গম্বর যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনার কওমের কাছ থেকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসিহ। ঠিক কি না? এটার উপরে সবাই বিশ্বাস আছে না? নাই আছে, রাখবেন। যদি বিশ্বাস না থাকে সে বেঈমান হয়ে যাবে, ঈমান চলে যাবে তার। কোরআনকে মিথ্যা বলা হবে। আল্লাহ তুলে নিয়েছেন তার কওমের কাছ থেকে। তার কওমের লোক খ্রিস্টানরা, তাদের পণ্ডিতরা বলেছিল আল্লাহ যখন তুলে নিয়েছে আর মরিয়মের কোনো স্বামী ছিল না, তখন ওটা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা আল্লাহর বেটা মনে করাতে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে তারা, আর নেই, তাদের ঈমান শেষ। খ্রিস্টানরা গির্জায় যিশুসের মূর্তি রাখা থাকে, আর তার মা ঈসা নবীর মা মরিয়মের মূর্তি রাখা আছে। সেই দুজনার উপাসনা করে, তার কাছে মাথা ঠেকে, তার কাছে ভালো মন্দ চাই। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, কোরআন এত সুন্দর কিতাব, আল্লাহর কাছে আল্লাহ কিয়ামতের দিনে ভণ্ড পীর দিকে বলছি, ভণ্ডর মুরিদ দিকে বলছি, তোমরা শোনো। কোরআনে আল্লাহ সূরা আরাফ প্রথম পৃষ্ঠায় আলোচনা করেছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দাঁড় করাবো। কি করবেন? কাদিকে? নবী পয়গম্বর আর রাসূলকেও দাঁড় করাবো, তাদের কওমকেও দাঁড় করাবো। রিহাই পাবেন আমার কাছে। তোমরা কেমন ভাবে দাওয়াত দিয়েছো, তোমরা কিভাবে গ্রহণ করেছো। ওই জন্য আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, এটা 5 নম্বর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, কিয়ামতের দিনে সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কাঠগোলাতে দাঁড় করাবেন হযরতে ঈসা মাসিহকে। আর আল্লাহ জিজ্ঞেস করবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে আমার ঈসা মাসিহ, মারইয়ামের পুত্র ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? তখন তারা বলবে, হযরতে ঈসা মাসিহ আল্লাহর কাছে চোখের পানি ফেলিয়ে বলবেন, ক্বালা সুবহানাক মা আন আকুনা। আল্লাহ রাব্বুল আলামিনকে কেঁদে বলবেন, আল্লাহ তুমি তো সব জানো, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। আমি যদি এই কথা বলে থাকতাম, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আপনি তো সব জানতেন। আল্লাহ বলবেন আমি সব জানি। তখন আল্লাহ বলবেন, এদিকে জাহান্নামের রাস্তা অতিক্রম করাও। সেই খ্রিস্টানরা জাহান্নামের রাস্তা অতিক্রম করবে। কোরআনে আছে, তোমরা কি হে নবী আপনি কি দেখেননি জাহান্নামীরা কি অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে? আর তাদেরকে জিজ্ঞেস করা হবে, আল্লাহ বলবেন, তোমরা যাদের উপাসনা করেছিলে, যাদের কাছে ভালো মন্দ চেয়েছো, আজকে কেন তারা তোমাদের কোনো কাজে আসছে না? তারা চোখের পানি ফেলাবে। আল্লাহ কোরআনে বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যুমারা মানে হচ্ছে জমা হওয়া, একসাথে জমা করো, জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা বলবে, হাত্তা ইদা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা লাম ইয়াতিকুম রাসূল। তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি, রাসূল পাঠানো হয়নি? তারা বলবে, হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি। ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা কিয়ামতের দিনে
অঙ্গীকার করবে। আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম, আমাদের জন্য কত ভালো হতো। কোরআনে অপর জায়গায় আল্লাহ বললেন, যেদিনে পৃথিবীর জাহান্নামীরা বেঈমান কাফেররা জাহান্নাম দেখতে পাবে, তখন তারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সলিহান ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা লিলিহান শিকা দেখতে পাচ্ছি, জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাচ্ছি, লিলিহান শিকা দেখতে পাচ্ছি, আর একবার আমাদিকে দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনবো। কোরআন বলছে, লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমার আল্লাহ উত্তর দেবেন, আজকে আমি জিন এবং ইনসান দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলুন আমিন। প্রত্যেকটা ভাই নিয়ত করলেন, জীবনে যত কিছু করব করব, জীবনে কেউ শিরক করব না, জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক করে মারা যাবেন না, আল্লাহর আসনে কেউ কি বসিয়ে মারা যাবেন না। মুসলমান, আপনারা নিয়ত করেন, আজ থেকে আমরা সকলে 5 ওয়াক্তের নামাজি হব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই জন্য 5 ওয়াক্তের নামাজি হবেন। আমার ভাই, আপনাদেরকে এই জন্য নামাজি হতে বলছি আমি, কিয়ামতের দিনে আল্লাহর কাছে সবথেকে গ্রহণযোগ্য উল্লেখযোগ্য ইবাদত হচ্ছে নামাজ। ওই জন্য হাদিসে এসেছে, নামাজ হচ্ছে মেরাজ। মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে গিফট করলেন তার উম্মতির জন্য। ওই জন্য নামাজ কেউ জীবনে ছাড়বেন না, যেখানেই থাকুন। মাঠে আছেন, আজান হয়েছে, নামাজ আদায় করলেন। আপনি বাজারে আছেন, দোকান বন্ধ করে নামাজ আদায় করলেন আগে, তারপরে আবার আপনি ব্যবসা শুরু করবেন। আল্লাহ তাআলা কামিয়াবি রেখেছেন। 17 পারা শেষ পৃষ্ঠায় আলোচনা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আমার সামনে রুকু করো, সিজদা করো, আমি আল্লাহ তোমাদেরকে কামিয়াবির রাস্তা দেখিয়ে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি কারোবারে ব্যবসা বাণিজ্যই বরকত নিতে চাও, 3টে কথার উপরে আমল করব সবাই, জোরে বলুন ইনশাআল্লাহ। শুনেলেন, শুধু নামাজ, শুধু আপনি খাচ্ছেন, কোরআন তেলাওয়াত করছেন, এটার নাম ইসলাম নয়। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়েছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জানমালের কুরবানি করেছেন। সমস্ত সাহাবী যার কাছে যা আছে ইসলামের জন্য এনে নামিয়েছে, কামিয়াবির জন্য, আল্লাহর ওয়াস্তে। নবীজি বলেছেন, জাকিরা, হে আমার সাহাবীরা, গচ্ছিত সম্পদ তোমরা যে দেখতে পাচ্ছ, এটা গচ্ছিত সম্পদ, তোমরা যেগুলো আল্লাহর রাস্তায় দান করলে, কিয়ামতের দিনে হে আমার সাহাবী, মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু বেশি দান করতাম, আমার জন্য মঙ্গল হতো, আমার জন্য ভালো হতো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, ওয়া আতিদাল কুরবা, তোমাদিকে মাল দিলেন, সব থেকে প্রথমে তোমরা কাছের গরিবের খেয়াল রাখবে, কাছের মাদ্রাসা, কাছের মসজিদ, কাছের কবরস্থান, কাছের ঈদগাহ, তোমার কাছের জায়গার খেয়াল রাখবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তুমি দেখবে তোমার এলাকায় ইতিম আর মিসকিন কে আছে। ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা, তারপরে তুমি খোঁজ নিবে তোমাদের কাছে কোন মুসাফির এসেছে। আজকের এই জলসায় সবথেকে বড় মুসাফির কে বাবা? আমি। আমার পরে আর একজন মুসাফির আছেন, আমার মুমতাজুল ইসলাম ভাই, আমার পরে পরেই আসবে। এখন
আমিরউদ্দিনের মা দান করেছে। আচ্ছা, আমিরউদ্দিন ভাইয়ের মা 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই দুটো কোরআন দান করেছে। আচ্ছা, দুটো কোরআন দান করেছে। ছেলেটা অসুস্থ, আল্লাহ তাকে শিফা দান করুক, সকলে যেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই নামাজ ক ওয়াক্তের বাবা? 5 ওয়াক্তের নামাজ। আমি বলতে চাই এই ঈদগার জন্য, কবরস্থানের জন্য 5 জন ভাই আল্লাহর বান্দা কে কে আছেন? 1 নম্বর, 10টি করে 1000 টাকা 5 জন আল্লাহর বান্দাকে দেখতে চাই পরকালের জন্য, মরণের পরের জন্য। 1 নম্বর 10টি 1000 টাকা আল্লাহর বান্দা কে আছেন কবরস্থানের জন্য? হাত তুলেন, নাম লেখান। মরণের পরের জন্য আমি তাড়াতাড়ি দেখতে চাই। 1 নম্বর, আপনার বাপ দাদা নিজের জন্য, পরকালের ব্যালেন্স তৈরির জন্য, হযরতে ওমরের খাতায় নাম লেখানোর জন্য। সাহাবীরা নিজেদের জান মাল, ছেলে পুত্র সব কুরবানি করেছেন ইসলামের জন্য। আপনাদেরকে জানের কুরবানি দিতে হবে না, শুধু মালের দিবেন। একজন আল্লাহর বান্দা প্রথম বিসমিল্লাহ কে আছেন? 10টি 1000 টাকা আমি দেখতে চাই। একটু স্টেজে আসুন, নামটা লিখিয়ে যান।